হ্যালো গাইস, আজকে আমি ঘুরতে যাব আমার মেয়ে মেহেরিন এবং মেহেরিনের আব্বুকে নিয়ে। আমরা রিক্সায় করে চলে যাচ্ছি। তারপর আমরা আজকে যাব মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ি আছে একটা শুনেছি, ওখানে আমাকে নিয়ে যাবে। আর ওখানে নদীর পাড় আছে, ওইখানে আমরা যাব। আমি এখন আমার বিয়ের পর থেকে কোথাওই যাওয়া হয়নি তেমন করে, মেহেন্দিগঞ্জের কোথাওই ঘুরিনি। এই জন্য আমরা সে ঘুরতে বের হলাম এর সাথে করে। ওমা, রাস্তাগুলো তো খুবই ভালো, আবার একটু সাইডে সাইডে ভাঙ্গা করে। চাপ, এখন রাস্তাটা দিয়ে গেলাম, গিয়ে দেখলাম আমার মেয়ে আবার হাসে খিটখিট করে। দেখেন কত সুন্দর। এখন আমরা ঘুরতে যাব। ও মা, রাস্তা দিয়ে এখানে রেডি হয়নি পুরোপুরি, এখানে আরো হবে। এখানে বাহ, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় এসে পড়েছি, নিচে নেমে গেলাম রিক্সা থেকে। এখন আমরা ঘোরাঘুরি করবো আমার মেয়েকে নিয়ে, ওর বাবা ওকে করে নিয়েছে। আমিও একটু ভিডিও করে নিলাম জায়গা থেকে। এরপর আমিও একটু আমাকে নিজেকে নিয়ে নিলাম ভিডিওতে, আমাকেও দেখেন সবাই, শুধু ওকে দেখলেই হবে। যাক, সবাই আমরা ঘোরাঘুরি করে অনেক মজা করতেছি। এখানে আমরা একটু ভিডিও করে দেখাই আপনাদের কেমন ঘোরাঘুরি করি আমরা। বাহ, কত সুন্দর গাছপালাগুলো দেখেছেন, কত সুন্দর ফুল। এই গাছটার আমি নাম জানি না, আপনারা জানলে জানতে পারেন। যাক, এখানে জমিদার বাড়ি যে যাবো একটু হাঁটা লাগবে। এখানে একটা সুন্দর পুরনো মসজিদ আছে, এই মসজিদের পাশ দিয়েই যাওয়া লাগে। এখানে আমার মেয়েকে নিয়ে ওর বাবা হাঁটছে, হাঁটাহাঁটি করতে পারে। এখন আবার 1 বছর হয়ে গিয়েছে ওর, এই জন্য নিজে হাঁটতে পারে, বাট একটু নিজে ধরে হাঁটবে, ওর জন্য সুবিধা হয়। এখন আমরা হাঁটাহাঁটি করে সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করলাম 3জন মিলে। আপনারা চাইলেও আসতে পারেন এখানে ঘোরাঘুরি করার জন্য। আমিও আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। দেখেন কত সুন্দর, আমার মেয়ে হাঁটতে পারে আমাকে নিয়ে। যাক, আপনারাও আসেন, এসে ঘুরে যান। একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে জমিদার বাড়ি কোথায়, আর কত সুন্দর জমিদার বাড়ি। এখানে অনেক সুন্দর পাখি ডাকাডাকি করে, শুনুন। আরে সালা, এখানে কি অন্ধকারে জাহাতার মধ্যে ঢুকার সময় দেখেন, এখানে যে অন্ধকার মনে হয় যেন একটা ভূতের বানো বাড়ি। যাক, আমরাও ঢুকে গেলাম। দেখি হঠাৎ করে সামলাম ভিতরে দিকে, ওমা কি সুন্দর বাড়িটা, অনেক সুন্দর পুরনো। এটা রং করেছে, তারপরও এখন পুরনো যে বুঝেই যায়। অনেক পুরনো একটা জমিদার বাড়ি। আসলাম, ভালোই লেগেছে। আমরা এখানে কিছু ছবিও তুলেছি, ওর বাবা ওকে করে নিয়ে একবার উঠে একবার নামে জায়গাটা ঘোরাঘুরি করে দেখলাম, ভালোই লেগেছে এসে এইখানে। আমি আসিনি আগে, ও তো অনেক এসেছে, এই জন্য আমি তো আমাকেও নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দেবো। সমস্যা কি? সমস্যা তো আর নেই নাকি? আপনাদেরও তো কোনো সমস্যা নেই আমি করলে। এখানে একটা রাজবাড়ি না তো জমিদার বাড়ি, যাই হোক আমাকে। এই জমিদার বাড়ির একটা পোস্ট অফিস এটা এর পাশে, আবার এই পোস্ট অফিসের পাশে এটা হসপিটাল, এই হসপিটালেরই নাকি পোস্ট অফিস এইটা। এখন এগুলো সবই প্রায় বন্ধ, অনেক পুরনো আমলের তো, এই জন্য। এখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম, একটু পরে ওর বাবা ওকে করে নিল। ওরে বাবা, কি তাড়াতাড়ি হাঁটে! আমি আবার এত তাড়াতাড়ি ওকে নিয়ে হাঁটতে পারি না, আমি ধীরে ধীরে হাঁটাহাঁটি করি ওকে নিয়ে। ওর বাবা ওকে নিয়ে অনেক তাড়াতাড়ি হাঁটতে পারে। এরপরে আমরা চলে যাব ধীরে ধীরে হেঁটে হেঁটে, আবার বের হয়ে আমরা যাব নদীর পাড়। এই জমিদার বাড়ির পাশেই হলো উলানিয়া নদীর পাড়টা। আমরা একটু নদীর পাড়ে যাব হেঁটে হেঁটে, ভালোই লেগেছে অনেক। একটা দিন ঘোরাঘুরি করলাম, প্রায় একটু দূর, আসা যাওয়ায় প্রায় 4 ঘন্টা। আমরা গেলাম 1 ঘন্টা, থাকলাম 1 ঘন্টা, আসলাম 1 ঘন্টা, আবার একটু রেস্টুরেন্টেও গিয়েছি, ওখানেও 1 ঘন্টা লেগে গিয়েছে। কত সুন্দর পরিবেশ দেখুন। এখানে আমরা নদীর পাড়ে হাঁটাহাঁটি করলাম, নদীর পাড়েই আবার এখানে একটা স্কুল, হয়তো স্কুলটাও মোটামুটি বড় অনেক, মাঠটাও অনেক বড় ছিল। তারপর আমরা এই একটা মোজো খেয়ে নিলাম, ছোট মোজো খেতে আমি বাবুকে নিয়ে গেলাম
গলা শুকিয়ে গেছে তো কিছু তো একটা খেতে হবে। এই রেস্টুরেন্টে এসে পড়লাম। তারপর আমরা একটা অর্ডার দিয়ে দিলাম শর্মা। ওইটা আমি আর আমার মেহরিনের আব্বু খেয়ে নিল। তারপর আমরা খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কসও খেলাম। তারপর আমরা ললিপপ অর্ডার দিয়েছি, চিকেন ললিপপ। আমি একটা খেতে না খেতেই দেখি যে আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে আছে খাওয়ার জন্য মনে হয়। তারপর আমি খেতে খেতে একটা খাওয়া অন্তত হয়েছে, এর মধ্যে দেখি ওরে সালা ওর বাবাদি খাওয়া প্রায় শেষ। যাক আমিও খেয়ে ফেলি তাড়াতাড়ি করে। টাটা।